আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে গভীরভাবে জড়িত। আমরা প্রায়ই দেখি কেউ হঠাৎ করে রিজিকে বরকত পায়, কারো জীবনে সম্পদের দরজা খুলে যায়, আবার কেউ অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য পায় না। ইসলামের আলোকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা কাউকে ধনী বানানোর আগে তাকে কিছু বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে নেন। এই পরীক্ষাগুলো বান্দার ঈমান, ধৈর্য, কৃতজ্ঞতা, চরিত্র এবং আল্লাহর উপর তাওয়াক্কুল যাচাই করার জন্য। হতে পারে আপনি এখন যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন সেটিই আপনার জন্য আল্লাহর বিশেষ প্রস্তুতি। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। ১. অভাব ও ধৈর্যের পরীক্ষা। আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে বড় রিজিক দেওয়ার আগে তাকে অভাবের মধ্য দিয়ে নেন। এই অভাব শুধু অর্থের নয়, সুযোগের, স্বস্তির এবং মানসিক প্রশান্তিরও হতে পারে। যখন মানুষ বারবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পায় না, যখন সংসারে টানাপড়েন বাড়ে, যখন চাহিদা আর সামর্থ্যের মাঝে দূরত্ব তৈরি হয়, তখনই শুরু হয় আসল পরীক্ষা। এই অবস্থায় কেউ হতাশ হয়ে পড়ে, অভিযোগ করতে থাকে, হারামের পথে ঝুঁকে যায়। আবার কেউ ধৈর্য ধরে নামাজে দাঁড়ায়, দোয়ায় কান্না করে, হালাল রিজিকের ওপর অটাল থাকে। ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে ভিতর থেকে পরিশুদ্ধ করে। অভাব মানুষকে বিনয়ী করে, অহংকার ভেঙে দেয়, আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যে বান্দা অভাবের সময়েও আল্লাহর উপর ভরসা হারায় না, সে বুঝে রিজিকের মালিক মানুষ নয়, আল্লাহ। এই উপলব্ধি তার ঈমানকে দৃঢ় করে। অভাবের সময় মানুষ অনেক কিছু শিখে ফেলে, অপচয় বন্ধ করে, কৃতজ্ঞতা শেখে, অল্পতে সন্তুষ্ট থাকতে শেখে এবং আল্লাহর প্রতি নির্ভরতা বাড়ায়। অনেক সময় এই ধৈর্যের বছরগুলোই তার চরিত্র গঠন করে, যাতে পরবর্তীতে সম্পদ পেলে সে তা সঠিকভাবে ব্যবহার করতে পারে। কারণ ধৈর্য না শিখে কেউ যদি হঠাৎ সম্পদ পায়, সে অহংকারী হয়ে যেতে পারে, অপচয় করতে পারে, আল্লাহকে ভুলে যেতে পারে। তাই আল্লাহ প্রথমে ধৈর্য শেখান, তারপর দেন প্রাচুর্য। যে ব্যক্তি অভাবের সময়ও হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহর কাছে সে বিশেষ প্রিয় হয়ে যায়। তার দোয়া কবুল হয়, তার তাওয়াক্কুল দৃঢ় হয় এবং একসময় আল্লাহ এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করেনি। এই পরীক্ষা আসলে শাস্তি নয়, বরং প্রস্তুতি, বড় নিয়ামতের জন্য প্রস্তুতি। ২. কৃতজ্ঞতা ও সন্তুষ্টির পরীক্ষা। আল্লাহ তাআলা বান্দাকে ধনী করার আগে তার অন্তরে কৃতজ্ঞতা আছে কিনা তা পরীক্ষা করেন। মানুষ সাধারণত তখনই কৃতজ্ঞ হয় যখন তার কাছে অনেক কিছু থাকে, কিন্তু যে ব্যক্তি অল্প নিয়ামত পেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই প্রকৃত কৃতজ্ঞ। সন্তুষ্টি এমন একটি গুণ যা মানুষকে মানসিক শান্তি দেয়। অনেক সময় মানুষ ভাবে আমার কাছে কিছুই নেই, অথচ তার কাছে সুস্থ দেহ, নিরাপদ পরিবার, ঈমান, খাবার, ঘুম, এত নিয়ামত রয়েছে যা সে গুণেও দেখে না। আল্লাহ দেখেন বান্দা এই ছোট ছোট নিয়ামতের মূল্য বোঝে কিনা। যে ব্যক্তি অল্পতে সন্তুষ্ট থাকতে পারে, সে বেশি পেলে তা অপচয় করবে না। যে ব্যক্তি এখনই আলহামদুলিল্লাহ বলতে শিখেছে, সে সম্পদ পেয়েও আল্লাহকে ভুলবে না। কৃতজ্ঞতা রিজিক বাড়ার অন্যতম কারণ। কৃতজ্ঞ মানুষ সবসময় ইতিবাচক থাকে, অভিযোগ কম করে, বরং যা আছে তা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করে। এই মানসিকতা তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। অনেক সময় দেখা যায় কেউ প্রচুর আয় করে কিন্তু শান্তি পায় না, আবার কেউ অল্প আয় থেকেও সুখী থাকে। এই সুখের মূল কারণ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি। আল্লাহ এমন বান্দাকেই বড় সম্পদের যোগ্য মনে করেন যে বান্দা অল্প নিয়ামতের মূল্য বোঝে। কারণ সম্পদ শুধু টাকা নয়, এটি একটি আমানত যার হিসাব দিতে হবে। তাই আল্লাহ আগে পরীক্ষা করেন বান্দা কি কৃতজ্ঞ, সে কি সন্তুষ্ট, সে কি আল্লাহর নিয়ামতকে সম্মান করে। যদি করে, তবে আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন এবং তার জীবনে বরকত দান করেন। ৩. সততা ও আমানতদারির পরীক্ষা। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে বড় রিজিক, সম্মান ও প্রাচুর্য দেওয়ার ইচ্ছা করেন, তখন তিনি আগে তার সততা ও আমানতদারিতা যাচাই করেন। কারণ সম্পদ কেবল উপার্জনের বিষয় নয়, এটি একটি আমানত, আর আমানত রক্ষা করার যোগ্যতা সবার মধ্যে থাকে না। মানুষের চরিত্রের আসল রূপ প্রকাশ পায় তখনই যখন তার সামনে সুযোগ আসে। সহজে লাভ করার সুযোগ, শর্টকাট নেওয়ার সুযোগ, কাউকে ঠকিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ বা দায়িত্ব এড়িয়ে নিজের স্বার্থ বাঁচানোর সুযোগ।
এই মুহূর্তগুলোতেই শুরু হয় সততার পরীক্ষা। কেউ সাময়িক লাভের জন্য সত্য গোপন করে মিথ্যা বলে, ওজনে কম দেয়, হিসাব লোকায়, প্রতিশ্রুতি ভাঙে। আবার কেউ ক্ষতি হলেও সত্য আঁকড়ে ধরে, কথা রাখে, হালাল হারামের সীমা মেনে চলে এবং দায়িত্বকে আমানত মনে করে আদায় করে। আল্লাহ দেখেন, বান্দা একা থাকলেও কি সত্যবাদী থাকে? কেউ না দেখলেও কি সে প্রতারণা থেকে নিজেকে বাঁচায়? কাজের জায়গায়, ব্যবসায়, পরিবারে, বন্ধুত্বে সবখানে কি সে বিশ্বাসযোগ্য? যে ব্যক্তি ছোট ছোট বিষয়ে আমানত রক্ষা করে, আল্লাহ তাকে বড় আমানতের যোগ্য মনে করেন। কারণ সম্পদ বাড়লে দায়িত্বও বাড়ে, টাকা বাড়লে মানুষের ওপর প্রভাব বাড়ে, প্রভাব বাড়লে অন্যের অধিকার নষ্ট করার সুযোগও বাড়ে। তাই আল্লাহ আগে চরিত্র গড়ে নেন, তারপর সম্পদ দেন। সততা এমন একটি গুণ যা মানুষের ভেতর আল্লাহ ভীতি জাগিয়ে রাখে। সে জানে মানুষকে ফাঁকি দিলেও আল্লাহরকে ফাঁকি দেওয়া যায় না। তাই সে প্রতিটি লেনদেনে, প্রতিটি কথায়, প্রতিটি সিদ্ধান্তে আল্লাহকে সাক্ষী মনে করে। এই অনুভূতি তাকে আমানতদার বানায়। পরিবারে তাকে দায়িত্ব দিলে সে অবহেলা করে না, কর্মস্থলে তাকে কাজ দিলে সে ফাঁকি দেয় না, কারো জিনিস তার কাছে থাকলে সে তা যথাযথভাবে ফিরিয়ে দেয়। এমন মানুষকে সমাজ বিশ্বাস করে, মানুষ তার হাতে দায়িত্ব দিতে স্বস্তি পায়, আর আল্লাহ তার প্রতি বিশেষ অনুগ্রহ করেন। অনেক সময় দেখা যায় কেউ খুব মেধাবী নয়, খুব দক্ষও নয়, কিন্তু সে অত্যন্ত সৎ ও বিশ্বস্ত। এই একটি গুণের কারণেই আল্লাহ তার জন্য রিজিকের পথ খুলে দেন। কারণ মানুষ বিশ্বস্ত লোকের সাথে কাজ করতে চায়, ব্যবসা করতে চায়, সম্পর্ক রাখতে চায়। সততা ধীরে ধীরে মানুষের জন্য দরজা খুলে দেয়, যা প্রতারণা কখনোই খুলতে পারে না। আমানতদারিকা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, লোভ নিয়ন্ত্রণ করে, অন্যের হক আদায় করতে শেখায়। যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে না, আল্লাহ তার হক নষ্ট হতে দেন না। যে ব্যক্তি মানুষের বিশ্বাস ভঙ্গ করে না, আল্লাহ তার সম্মান অটুট রাখেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ নয়, কারণ প্রতিদিনই ছোট ছোট সুযোগ আসে অসততার। কথায় বাড়িয়ে বলা, কাজ ফাঁকি দেওয়া, সময় নষ্ট করা, প্রতিশ্রুতি ভুলে যাওয়া। কিন্তু যে ব্যক্তি এসব জায়গায় নিজেকে সামলে রাখে, সে ধীরে ধীরে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তার রিজিকে বরকত আসে, তার কাজে গ্রহণযোগ্যতা আসে, তার কথায় ওজন আসে। আল্লাহ এমন বান্দাকেই বড় সম্পদের যোগ্য মনে করেন, যে সম্পদকে লুটপাটের সুযোগ নয়, বরং আমানত হিসেবে দেখবে। কারণ শেষ পর্যন্ত সম্পদ থাকবে না, থাকবে হিসেব। আর যে ব্যক্তির সততা ও আমানতদারিতার পরীক্ষায় উত্তীর্ণ, তার জন্য সেই হিসেব সহজ হয়ে যায় এবং দুনিয়াতেও তার জন্য রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায়। ৪. তাওয়াক্কুল ও দোয়ার পরীক্ষা। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে প্রাচুর্য, সম্মান ও বিস্তৃত রিজিক দেওয়ার ইচ্ছা করেন, তখন তিনি আগে দেখেন এই বান্দার অন্তরে তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর ওপর পূর্ণ ভরসা কতটুকু আছে এবং সে কতটা আন্তরিকভাবে দোয়া করে তা পরীক্ষা করেন। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তের ওপর শান্ত মনে নির্ভর করা। অনেক সময় মানুষ কঠোর পরিশ্রম করে, পরিকল্পনা করে, দক্ষতা বাড়ায়, তবুও ফল আসে না। তখন কারো অন্তরে সন্দেহ জন্মায়, কেউ হতাশ হয়ে পড়ে, কেউ আল্লাহর প্রতি অভিযোগ করে। কিন্তু যে বান্দা এই অবস্থায়ও বলে, আমার রব যা করবেন সেটাই আমার জন্য উত্তম, সে তাওয়াক্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হতে শুরু করে। আল্লাহ দেখেন বান্দা কি ফল না পেলেও ইবাদতে অটল থাকে, দেরি হলেও কি সে দোয়া ছাড়ে না, বারবার ব্যর্থ হলেও কি সে আল্লাহর দরজায় কড়া নাড়তে থাকে। কারণ দোয়া শুধু চাওয়া নয়, এটি বান্দার অসহায়ত্বের স্বীকারোক্তি এবং আল্লাহর শক্তির প্রতি পূর্ণ আস্থা। যে ব্যক্তি দোয়ায় লেগে থাকে, তার অন্তর ধীরে ধীরে নরম হয়, অহংকার ভেঙে যায় এবং সে বুঝতে শেখে রিজিকের চাবিকাঠি মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। এই উপলব্ধি তাকে এমন মানসিক স্থিরতা দেয় যা ভবিষ্যতের প্রাচুর্য সামলানোর জন্য প্রয়োজন। তাওয়াক্কুল মানুষকে উদ্বেগ থেকে মুক্ত করে, কারণ সে জানে তার চেষ্টা বৃথা যাবে না, ফলাফল দেরিতে হলেও আসবে, আর না এলেও আল্লাহ তার জন্য উত্তম কিছু জমা রাখছেন। দোয়া মানুষকে আল্লাহর সাথে যুক্ত রাখে। দিনের শুরুতে, কাজের ফাঁকে, রাতের নির্জনতায় সে আল্লাহর সাথে কথা বলে, নিজের চাওয়া পাওয়া তুলে ধরে, ক্ষমা চায়, হিদায়েত চায়, বরকত চায়।
এই ধারাবাহিক সংযোগ বান্দার অন্তরকে শক্তিশালী করে, তাকে হতাশা থেকে বাঁচায় এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায়। আল্লাহ এমন বান্দাকেই বড় রিজিকের যোগ্য মনে করেন যে রিজিক পাওয়ার আগেই রিজিক দাতার সাথে সম্পর্ক দৃঢ় করে নিয়েছে। কারণ সম্পদ এলে অনেকেই ব্যস্ত হয়ে পড়ে, দোয়া কমে যায়, তাওয়াক্কুল দুর্বল হয়ে যায়। তাই আল্লাহ আগে দেখেন এই বান্দা কি দোয়া ছাড়াও থাকতে পারে, সে কি কষ্টের মাঝেও সিজগায়ে কাঁদে, সে কি চেষ্টা করার পর ফল আল্লাহর হাতে ছেড়ে দিতে পারে। যে পারে তার অন্তর প্রাচুর্যের জন্য প্রস্তুত। তাওয়াক্কুল মানুষকে হালাল পথে দীর্ঘ রাখে, কারণ সে জানে হারাম পথে দ্রুত কিছু পেলেও বরকত থাকবে না। দোয়া মানুষকে আশাবাদী রাখে, কারণ সে বিশ্বাস করে আল্লাহ শুনছেন, দেখছেন এবং সময় মতো উত্তমটি দান করবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে হল কষ্টের মাঝেও আল্লাহকে না ভোলা, দেরির মাঝেও দোয়া না ছাড়া, আর অনিশ্চয়তার মাঝেও ভরসা না হারানো। তখনই আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে ভাবতেও পারেনি। তার কাজে বরকত দেন, তার রিজিক প্রশস্ত করেন এবং তার জীবনে এমন স্বস্তি দেন যা শুধু টাকায় মেলে না। 5. দানশীলতা ও মানুষের উপকার করার পরীক্ষা। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে প্রাচুর্য দান করার ইচ্ছা করেন, তখন তিনি আগে দেখেন এই বান্দার অন্তরে দানশীলতা আছে কিনা, সে মানুষের উপকার করতে ভালোবাসে কিনা এবং নিজের সামান্য থেকেও অন্যের সাথে ভাগ করে নিতে পারে কিনা। কারণ সম্পদ শুধু নিজের ভোগের জন্য নয়, এটি অন্যের হক আদায়ের একটি মাধ্যম। যে ব্যক্তি অল্প থাকতেই দান করতে শেখে, আল্লাহ তাকে বেশি দেওয়ার যোগ্য মনে করেন। দানশীলতা মানুষের হৃদয়কে প্রসারিত করে, লোভ কমায় এবং তাকে বুঝতে শেখায় রিজিকের মালিক আল্লাহ, মানুষ কেবল মাধ্যম। অনেক সময় মানুষ ভাবে আমার যখন বেশি হবে তখন দান করব, কিন্তু আল্লাহ দেখেন অল্প থাকতেই কি সে কাউকে সাহায্য করতে পারে। কারো কষ্ট দেখে কি তার মন নরম হয়? সে কি নিজের প্রয়োজন একটু কমিয়ে অন্যের প্রয়োজন পূরণে এগিয়ে আসে? এই ছোট ছোট দান, ছোট ছোট সহানুভূতি, ছোট ছোট সাহায্য, এসবই আল্লাহর কাছে বড় হয়ে যায়। দান শুধু টাকার নয়, সময়, পরামর্শ, সান্ত্বনা, জ্ঞান, শ্রম, এসবও দান। যে ব্যক্তি মানুষের উপকারে আসে, আল্লাহ তার উপকারের ব্যবস্থা করেন। যে ব্যক্তি মানুষের কষ্ট লাঘব করে, আল্লাহ তার কষ্ট লাঘব করেন। দানশীলতা মানুষের হৃদয়কে পরিষ্কার করে, কারণ সে বুঝতে শেখে এই দুনিয়ার কিছুই স্থায়ী নয়। আজ যা আছে কাল নাও থাকতে পারে, তাই যা আছে তা দিয়ে কল্যাণ করা উচিত। আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে অন্যের মুখে হাসি ফোটাতে চায়, কারো চোখের পানি মুছিয়ে দিতে চায়, কারো প্রয়োজন পূরণে এগিয়ে আসে। এই মানসিকতা তাকে প্রাচুর্যের জন্য প্রস্তুত করে, কারণ সে জানে সম্পদ এলে তা দিয়ে কি করতে হবে। অনেক সময় দেখা যায় যে ব্যক্তি নিয়মিত দান করে তার আয় অল্প হলেও তাতে বরকত থাকে, খরচ কম হয়, অপ্রত্যাশিতভাবে সাহায্য আসে, কাজ সহজ হয়। কারণ দান রিজিক কমায় না, বরং বাড়ায়, বরকত আকারে, শান্তি আকারে, সুযোগ আকারে। আল্লাহ দেখেন এই বান্দা কি সম্পদকে নিজের অহংকারের কারণ বানাবে নাকি মানুষের উপকারের মাধ্যম বানাবে। যদি সে অল্প থাকতেই উপকার করতে পারে, তবে বেশি পেলে সে আরও বেশি উপকার করবে। এই ভরসাতেই আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন। দানশীলতা মানুষকে মানুষের কাছে প্রিয় করে, আর মানুষের দোয়া আল্লাহ দরবারে দ্রুত পৌঁছে যায়। যে ব্যক্তি মানুষের জন্য সহজ করে, আল্লাহ তার জন্য সহজ করে দেন। যে ব্যক্তি মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়ান। তাই দানশীলতার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে হল নিজেকে প্রাচুর্যের জন্য যোগ্য প্রমাণ করা। প্রিয় দর্শক, আমরা আজ যে পরীক্ষাগুলোর কথা জানলাম, অভাবের মাঝে ধৈর্য, অল্পের মাঝে কৃতজ্ঞতা, সুযোগের মাঝে সততা, অনিশ্চয়তার মাঝে তাওয়াক্কুল ও দোয়া, আর সামান্য থেকেও দানশীলতা, এ সবই আসলে আল্লাহ পক্ষ থেকে বান্দাকে প্রস্তুত করার ধাপ। অনেক সময় আমরা পরীক্ষাকে শাস্তি মনে করি, অথচ সেটিই হতে পারে বড় নিয়ামতের পূর্ব প্রস্তুতি। তাই আপনার জীবনে যদি কষ্ট, দেরি, অভাব বা চ্যালেঞ্জ থাকে, হতাশ হবেন না। হতে পারে আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য তৈরি করছেন। ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন, সৎ থাকুন, দোয়ায় লেগে থাকুন, আর মানুষের উপকার করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা এমনভাবে খুলে দেবেন যা আপনার কল্পনারও বাইরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন,
আপনার অনুভূতি কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই ফিরোজ হোসেন 09 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমিন।